আজকে আমরা এমন একটা লোককথার গভীরে যাব যা আজও পলাশপুরের বাতাসে একটা ঠান্ডা ভয় হয়ে ভেসে বেড়ায়। চলুন এই রহস্যটা নিয়ে কথা বলা যাক। এই কথাটা দিয়েই বুঝলেন আমাদের আজকের গল্পের শুরু। একটা ফিসফিসানি যা পলাশপুর স্টেশনের ভাঙা দেয়ালে আজও প্রতিধ্বনিত হয়। কিন্তু কেন এই কথা? এর পিছনে ঠিক কি লুকিয়ে আছে? গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ একটা বাজি থেকে। কয়েকজন বন্ধু, একটা ভুতুড়ে পরিত্যক্ত স্টেশন আর এক রাতের একটা চ্যালেঞ্জ, যেটা ওদের জীবনটাকেই চিরদিনের মতো পাল্টে দিতে চলেছিল। তো এই গল্পের পটভূমি হল পলাশপুর স্টেশন। কয়েক বছর আগে এক মারাত্মক দুর্ঘটনার পর থেকে এটা পুরোপুরি বন্ধ। স্থানীয়রা তো বলে জায়গাটা অভিশপ্ত, মানে দিনের বেলাতেও কেউ ওদিকে পা মারানোর সাহস করে না। আর এই অভিশপ্ত জায়গাতেই বাজি ধরে বসে শহরের ছেলে অর্ক আর তার বন্ধুরা। ওর মতলবটা কিন্তু পরিষ্কার ছিল, নিজের দামি ক্যামেরা দিয়ে এমন কিছু একটা ধরে ফেলবে যা সাধারণ চোখে দেখা যায় না, যা কিনা যুক্তির বাইরে। এটাকে কি কৈশোরের সাহস বলবেন, নাকি মারাত্মক একটা ভুল? রাত যত বাড়তে থাকল, স্টেশনটা যেন তার আসল রূপটা দেখাতে শুরু করল। প্রথম যে অদ্ভুত ব্যাপারটা ঘটে, সেটা কিন্তু চোখে দেখা কিছু ছিল না, ছিল একটা শব্দ। এমন একটা শব্দ যেটা ওখানে শোনাটা এক কথায় অসম্ভব। একবার শুধু কল্পনা করুন রাতটা। 11টা বাজে, চারপাশটা ঘন কুয়াশায় মোড়া। চাঁদের আলো পড়ে জংধরা রেল লাইনগুলো মনে হচ্ছে যেন জীবন্ত সাপ। এতটাই নিস্তব্ধ যে নিজের হৃৎপুঙ্গের শব্দ কানে আসছে। আর ঠিক তখনই ওই কবরের মতো চুপচাপ শান্তি ভেঙে একটা শব্দ ভেসে আসে, ছক ছক ছক। অর্কর বন্ধু সাইমি প্রথম বলে ওঠে, শুনলি? মনে হচ্ছে ট্রেন আসছে। অর্ক অবশ্য প্রথমে হেসেই উড়িয়ে দেয়, অসম্ভব, যে লাইনে গত 3 বছরে কোনো ট্রেনই চলেনি, সেখানে ট্রেনের শব্দ কোত্থেকে আসবে? এখান থেকেই কিন্তু যুক্তির সাথে ভয়ের লড়াইটা শুরু হয়। কিন্তু শব্দটা তো থামলই না, বরং আরও জোরালো হতে লাগল, আরও কাছে আসতে লাগল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, কুয়াশার মধ্যে কোনো হেডলাইটও দেখা যাচ্ছে না, শুধু চাকার তীব্র ঘর্ষণের শব্দ আর একটা পুরনো স্টিম ইঞ্জিনের কান্নার মতো আওয়াজ। মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য ট্রেন ছুটে আসছে ওদের দিকে। ওরা যখন ওই অদ্ভুত শব্দের মানে খুঁজছে, ঠিক তখনই সিগন্যাল কেবিনের ভেতরে আর বাইরে এমন কিছু হতে শুরু করল যা ওদের রক্ত ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। হঠাৎ করে সিগন্যাল ক্যাবিনের ভেতরে মরচে পড়া লিভারগুলো নিজে থেকেই নড়তে শুরু করে দিল। খটখট শব্দে পুরো ঘরটাই যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য সিগন্যালম্যান বহু বছর পর নিজের কাজে ফিরে এসেছে। অর্ক এক মুহূর্ত দেরি না করে ক্যামেরাটা তুলে নেয়, ভিউ ফাইন্ডার দিয়ে অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাক করে। আর ঠিক তখনই ওটা দেখতে পায়। প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা আবছা ছায়ামূর্তি। লোকটার গায়ে রেলওয়ের বহু পুরনো ইউনিফর্ম, এক হাতে একটা টিমটিম করে জ্বলা হ্যারিকেন, আর অন্য হাতে একটা লাল নিশান নাড়ছে, যেন কোনো একটা ট্রেনকে আসন্ন বিপদ থেকে সাবধান করতে চাইছে। অর্ক ছবিটা আরও পরিষ্কার দেখার জন্য ক্যামেরা লেন্সটা জুম করে, আর ঠিক সেই মুহূর্তে ওর বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে যায়। লোকটার যে কোনো পা নেই, সে যেন মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে বাতাসে ভাসছে। আর ঠিক তখনই ছায়ামূর্তিটা ঘাড় ঘুরিয়ে সরাসরি কেবিনের দিকে তাকায়। ওর মুখের দিকে তাকিয়ে অর্ক নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখের জায়গায় কোনো চোখ নেই, আছে শুধু দুটো গভীর অন্ধকার গর্ত, আর সেই গর্ত বেয়ে গড়িয়ে পড়ছে ঘন কালো কি যেন একটা তরল। এরপর যা হলো, সেটা আসলে অতীতের এক ভয়াবহ মুহূর্তের পুনরাবৃত্তি। বর্তমান আর অতীত যেন মিলেমিশে একাকার হয়ে গেল ওই অভিশপ্ত স্টেশনে। ওই লণ্ঠনধারী ছায়া মূর্তিটা হ্যারিকেনটা ওপরে তুলতেই চারপাশের সবকিছু যেন বদলে গেল। স্টেশনটা হঠাৎ মানুষের আর্তনাদ আর কান্নার শব্দে ভরে উঠল। মনে হচ্ছিল চোখের সামনেই একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটছে। আর ঠিক সেই মুহূর্তে ক্যাবিনের কাটা তারের ডেড টেলিফোনটা তীব্র কর্কশ শব্দে বেজে উঠল। অর্ক ভয়ে ভয়ে রিসিভারটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো একটা ভাঙা ফিসফিস করা গলার আকুতি, লাইন ক্লিয়ার নেই, ট্রেন থামান, সবাই শেষ হয়ে যাবে।
এই কথাগুলো শেষ হতে না হতেই একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া এসে কেবিনের জানালার কাচ ভেঙে চুরমার করে দিল, আর অর্ক দেখল ওই লণ্ঠনধারী লোকটা এখন জানালার ঠিক বাইরে। তার লম্বা অস্বাভাবিক একটা হাত এগিয়ে আসছে অর্কর ক্যামেরার দিকে। সেই রাতের পর পলাশপুরের লোককথাটা আরও গভীর, আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্ক আর তার বন্ধুদের ওই একটা রাতের চ্যালেঞ্জ এক ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছিল। পরদিন সকালে অর্ককে যখন পাওয়া যায়, তখন সে রেললাইনের পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। প্রাণে বেঁচে গেলেও সে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। তার মুখ থেকে আর কোনোদিন একটাও কথা বেরোয়নি, আর তার সাধের ক্যামেরাটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেছিল যেন কোনো ভারী ইঞ্জিন সেটার উপর দিয়ে চলে গেছে। অর্ক গিয়েছিল অতি প্রাকৃত ঘটনার ভিডিও প্রমাণ জোগাড় করতে, কিন্তু যা পাওয়া গেল তা ভিডিওর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ভাঙা ক্যামেরাটার মেমোরি কার্ড থেকে কোনো ভিডিও উদ্ধার করা যায়নি। পাওয়া গিয়েছিল শুধু কয়েক সেকেন্ডের একটা অডিও ক্লিপ। তাতে প্রথমে শোনা যায় একটা পুরনো ট্রেনের তীব্র হুইসেলের শব্দ, আর তারপর শোনা যায় এমন এক অমানবিক হাসি যা কোনো মানুষের গলার হতেই পারে না।